স্বেচ্ছায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই স্বেচ্ছায় ধর্মঘট আমরা আবেদন করছি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এবং এই সমস্ত সংগঠনের পক্ষ থেকে। আপনারা স্বেচ্ছায় ধর্মঘট 23শে মার্চ সফল করুন, সাফল্যমণ্ডিত করুন। প্রত্যেকে একে অপরকে জানিয়ে দিন, এটা কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নয়, কোনো ধর্মীয় ব্যাপার নয়, এটা এসআইআর এর বিরুদ্ধে, এই চক্রান্তের বিরুদ্ধে এই ডাক। আপনাদের মাথায় রাখতে হবে 60 লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশন করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে ডিলিট করা হয়েছে। অর্থাৎ এই সমস্যার সঙ্গে জর্জরিত পারিবারিকভাবে যদি ধরা হয় প্রায় 2.5 কোটি মানুষ। তো এই 2.5 কোটি মানুষকে দায়িত্ব নিতে হবে। অন্তত যদি আমরা 2 জন করে মানুষকে বলতে পারি যে আপনারা ওই দিনটা বাড়িতে থাকবেন, কোনো কাজকর্ম করবেন না, স্বেচ্ছায় ধর্মঘট পালন করুন, আবেদন জানান মানুষকে, দোকানদারকে আবেদন করুন, বাস থেকে শুরু করে সমস্ত রকম যারা কাজকর্ম করছে, অফিস আদালত, সবাই যেন ওই দিনটায় স্বেচ্ছায় ধর্মঘট করেন, এই আবেদন আমরা রাখছি। অন্যান্য সংগঠন আবেদন রেখেছে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আজকে আমরা 23শে মার্চ স্বেচ্ছায় ধর্মঘট আপনারা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে ধর্মঘট সফল করুন, এই আবেদন আমরা জানাচ্ছি। ধর্মঘটটা মূলত কোন কোন জায়গায় হবে যদি একটু বলেন? সারা পশ্চিমবঙ্গ ব্যাপী করার আবেদন করছি আমরা। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে সমাজ সচেতন ব্যক্তি, ধর্মীয় ব্যক্তি, স্কুল টিচার থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজকর্মী থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে হিন্দু মুসলমান দলিত আদিবাসী মতুয়া সবাইয়ের কাছে আমাদের সম্মিলিতভাবে আপিল যে এই এসআইআর এর চক্রান্ত রুখে দেওয়ার জন্য প্রত্যেকের আমাদের দাবি বৈধ ভোটারকে অবৈধ করা চলবে না। অ্যাডজুডিকেশন এইসব নাম বাদ দিয়ে যে খসড়া তালিকায় যাদের নাম ছিল তাদের নামই ফাইনাল তালিকায় তুলতে হবে এবং আগামী দিন যেন তারা কেউ গণতান্ত্রিক এই উৎসব থেকে, গণতান্ত্রিক রাইটস থেকে, সংবিধান প্রদত্ত রাইটস থেকে যেন কোনো ভোটার বঞ্চিত না হয়, কোনো মানুষ গরিব দুস্থ মানুষকে ট্রাইব্যুনালে যেতে না হয়, হাইকোর্টে যেতে না হয়, এই অসহায় মানুষগুলো তাহলে মারা যাবে। তাদের কথা ভেবে আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমরা দাবি করছি, অন্যান্য আরো 20-22টা সংগঠন তারা আবেদন করছে। আগামী দিন প্রেস বিবৃতি হবে কলকাতা থেকে। আমি আপনাদের মাঝখানে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অবজারভার হিসাবে আমার পাশে বসে আছেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট সাহেব, আমার পাশে বসে আছেন কোর কমিটির সদস্য, অন্যতম সদস্য জনাব জুনায়েদ সাহেব। আমরা প্রত্যেকে আবেদন করছি। আপনার নাম? আমি মহেবুল্লাহ হুসাইনি, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আমি অবজারভার, হরিখোলা দরবার।